তো এই মুহূর্তে আমি রয়েছি রোমের ইটালির রাজধানী রোমের যে স্প্যানিশ স্টেপস রয়েছে তার ঠিক সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করা। তো আসলে এটার ইতিহাস কিছুক্ষণ আগে এই যে এরা যেমন এখানে যেমন সিঁড়ির উপরে বসে রয়েছে, তো তাদের মতো আমিও এখানে বসে, ওই যে ওখানে আপনাদের ভাবি রয়েছে, আমার ছোটো বাচ্চারা রয়েছে, তো এখানে বসে আমিও এই রোমের স্প্যানিশ স্টেপসের ইতিহাস খোঁজার চেষ্টা করছিলাম। আসলে তেমন কিছু আমি পাইনি, কিন্তু মানুষ যে হারে আসে এখানে, তার মানে হুমড়ি খেয়ে পড়ছে যে কতই না একটা কুখ্যাত এবং বিখ্যাত জানে একটা। যাই হোক, সবাই আসছে দেখার জন্য। এখন আপনাদের জজ ভাই আসছে, তো শুনলাম এখানে বলে 123টা সিঁড়ি আছে। সিঁড়ি আছে তো আমার কী হয়েছে, তাই না? 123টা সিঁড়ি আছে তো আমার কী হয়েছে? আমার তো এই সিঁড়ি দেখে কী আমি তো যাই হোক, তারপরে সিঁড়ি নিয়ে আসি, দেখলাম এই সিঁড়ি দিয়ে সবাই আবার উপরে উঠতেছে, বুঝছেন? এই যে ক্যামেরাটা এখান থেকে ধরি, এই সিঁড়ি ভাইয়ের সবাই আবার উপরের দিকে উঠতেছে, ঘটনার দিকে সবাই যাইতেছে। এখন আমিও যাইতেছি। ইতিহাস টিতিহাস তো খুব একটা বুঝি না। তারপরে গুগলে ঘাটাঘাটি করে দেখার চেষ্টা করলাম যে কী এই জিনিস স্প্যানিশ স্টেপস, এটা কী জিনিস, কী হয়েছে। তো তারা তখন বলতে গুগলের বিভিন্ন জায়গায় লেখা ইতিহাস সম্পর্কে, তো সেই 1725 সালে বলে কে বা কার এটা বানাইছে, তো বানাও। তারপরে এখানে ওদের রাজকীয় মিটিং বা অফিসিয়াল যে সরকারি মিটিং টিটিং এটার ভিতরে হইতো, প্লাস এটার উপরে একটা গির্জাও আছে, চার্চ আছে। আর ওই যে ক্যাথলিক যারা আছে না, খ্রিশ্চান ক্যাথলিক যারা আছে, তো ক্যাথলিকদের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো তাদের বিভিন্ন সভা সমাবেশ, রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক, তারপরে ডোমেস্টিক ডিসিশন, ভালো মন্দ প্রজাতির বিভিন্ন ডিসিশন এখানে বসে তারা করতো। ভিতরে অন্দরমহলে যে তাদের বিশাল বড় অফিস রুম আছে বা হল রুম কিছু তো একটা আছে, তো আমি জানি না সেখানে যেতে দেবে কিনা। তো সবাই যাইতেছে এখন স্প্যানিশ স্টেপস দেখতে, আমিও যাচ্ছি। চলো দেখি, সবাই যাচ্ছে, এখন আমরাও যাই নাকি বলো? চলেন আপনাদেরকে আমি এই স্প্যানিশ স্টেপ দেখা নিয়ে এসে। আসো এদিক দিয়ে আসো। ও আচ্ছা, এদিক দিয়ে মানুষ বের হয়ে যায় মানে নাকি, ঢুকে এখান দিয়ে? পয়সা লাগে নাকি এখানে ঢুকতে? ইজ ইট ফ্রি? ও আচ্ছা। দরজার সামনে এক ভাই সাহেব খাড়া রয়েছে, গোমরা মুখ, হাসে না মানে বহু বছর ধরে। তো জিজ্ঞেস করলাম কী অবস্থা, যাদিকে পয়সা লাগে কিনা, মানে হ্যাঁ না কিছু বলো না, খালি মাথাটা নাইল না। তো যেহেতু পয়সা লাগে না, লাগুক না, কোনো সমস্যা নাই। আপনাদের জজ ভাই চলে আসছে স্প্যানিশ স্টেপস দেখানোর জন্য। কয়টা সিঁড়ি আছে এখানে জানো? 123টা সিঁড়ি আছে। গণ কাউন্ট করে একটা করে। হ্যাঁ, 123টা সিঁড়ি, তার বেশি কিছু না। ওই তো এসেই পড়ছে এখানে। তো চলেন যাই, আমি আপনাদেরকে নিয়ে ভিডিওটা কাটবো না। আপনারা স্প্যানিশ স্টেপস দেখেন, তারপরে যদি ইতিহাস কিছু একটা জানেন তা আমারও জানেন ভাই। আমার তো সবাই না এখন ভিডিও করাতে স্প্যানিশ স্টেপসের ইতিহাস জানা। তো যাই হোক, আমি ভিডিও করে চলে গেলাম, ভয়েস ওভার দিয়ে কিছু কাহিনী আমি দিয়ে দিব না। আর ওইখানে ওইখানে এটাতে ইটালির ফ্ল্যাগ দেখাই যাচ্ছে। আর ওখানে কিছু পরীর মতো কিছু একটা আছে, ওই বাঘের মাথার উপর পা দিয়ে মানে কোথায় উড়ে টুড়ে যাচ্ছে নাকি। তো চারদিকটা আমি আপনাদেরকে দেখাই। মাত্র উঠলাম আমি স্প্যানিশ স্টেপসের উপরে। শুনছি এটা বলে ইটালির যতগুলো জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে তার ভিতরে খুবই অন্যতম। এটা না দেখে বলে কেউ যায় না বাড়িতে, এটা না দেখে বলে কেউ বাড়িতে যায় না। হ্যাঁ সেটাই, যদি এটা পয়সা নিত না 10 ইউরো করে, তারপরে সবাই দিত, বুঝছো। কিন্তু মজার ব্যাপার হলো এটা ফ্রি করে দিচ্ছে। তা আমি যখন ঢুকলাম, ঢোকার কিছুক্ষণ পরে ওই যে ওখানে একটা পরী দেখলাম, বাঘের মাথার উপর নাকি নৌকার উপর, নৌকাই তো মনে হয়, হ্যাঁ ওই যে নৌকারই দেখা যায়, নৌকার বৈঠা দেখা যায়, এটা নৌকাই হবে। আর এরা বলে এখানকার সিকিউরিটির দায়িত্বে রয়েছে, আর এখানে কাজ টাজ করে। এটা কত বছর পুরনো জানি কি? 1725 সালে বানানো। এটা 1725 সাল থেকে এখন পর্যন্ত কত সাল হয়? কঠিন অবস্থা। এখন এটার মাথার উপর যে ব্যক্তিটা ঘোড়ার উপর বসে আছে হবে কোনো এম্পায়ার, আমি তো নাম জানি না, তো রোমান কোনো এম্পায়ার হবে। আপনারা একটু দেখে নেন, আর যদি সম্ভব হয় ভয়েস ওভার আমি দিয়ে দিব। তো এখানে ওইখানে ফুলের ইটি দিয়ে রাখছে নাকি, ফুলের মালা নাকি, কেউ মরছে নাকি ওখানে? হ্যাঁ না, কেউ মানে মনে হয় কেউ মারা গেছে, নাহলে ওখানে ফুলের সমাধি কি যার কারণে। আর ওখানে যে ব্যক্তি, যে মহিলাটা আছে, মহিলাটাই দেখে ভাবি কিচ্ছু জানেন এই মহিলাকে। ভাই আপনারা যদি কেউ জানেন একটু এখানে জানেন। আর এখানে ওই যে মশাল জ্বলতেছে, বুঝছেন, ওখানে আগুন জ্বলতেছে এইগুলো উপরে। আর ওখানে কিছু সিগাল বসে রয়েছে, এখানে সিগাল আসলে করতে গেলে সমুদ্র এখান থেকে অনেক দূরে। নো লরেন, ভিতরে চলে আসো। তো এখান থেকে একটু ক্যামেরা ধরে বহু মানুষ এখানে ছবি তুলতেছে। এই হলো রোমান স্টেপস।
মাত্র আমি উঠছি, তো ভিতরে আমি যাচ্ছি, গিয়ে দেখি আর কি দেখা যায় এখানে। আমার মনে হয় যে এখানে সামনে কিছু সিঁড়ি রয়েছে, প্লাস আরও কিছু সিঁড়ি রয়েছে, এগুলো করলেই পরে টোটাল 123টা সিঁড়ি হয়ে যাবে। আর এটা টোটাল 100 ফিট উপরে হলো এই স্ট্যাচুটা। তো আমি জানি না উপরে কী আছে, যাই আপনাদেরকে দিয়ে। আর এই স্প্যানিশ স্টেপ সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে আপনাদের, যারা ভিডিওটা দেখছেন, আমি তো ভাই ইতিহাসে একেবারে কাচ্চা, কিছুই বুঝি না, কিছু জানি না। তো আপনারা জানেন বুঝেন, পারলে তারা একটু কমেন্ট করে দেখেন। আর যদি এই ক্যামেরাটা আমি এই কোনা দিয়ে ধরি, তাহলে ওই যে ইটালির ফ্ল্যাগ দেখা যায়। আর কি সব ন্যাংটা ফ্যাংটা মূর্তি ছাড়া তার আমি আর কিছুই দেখি না। এই হলো অবস্থা। তো যাই হোক, আর একটু সামনে যাই, দেখি কি অবস্থা। তো মোটামুটি অনেকটা পথ আমি চলে এসেছি। আবার ক্যামেরা দিয়ে দেখাই, ওই যে নিচ থেকে আমি উঠে আসছি। তো এখন এখান থেকে যদি আমি ক্যামেরাটা ধরি, তো চারদিকের যে নাজারা, চারদিকে যে নাজারা এক্স্যাক্টলি আপনারা এটি দেখতে পারবেন। আর আমার মাথার উপরে সেই ঘোড়াটা, যে ঘোড়াটা আমি ওই নিচ থেকে দেখে আসছিলাম। তো এখন বিভিন্ন জায়গায় সাইন দেওয়া আছে, বাট এগুলো লেখা সব স্প্যানিশ ভাষা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো চলেন যাই। 1725 সাল থেকে 2025 সাল, 18, 19, 20, প্রায় কত 300 বছরের পুরনো, প্রায় 300 বছরের পুরনো এই স্প্যানিশ স্টেপ, যেটা আমি এখন উঠতেছি, বুঝছেন, উঠতে উঠতে ঘাম বের হয়ে গেছে। তো এখানে এটা কি পানি টানি এখান থেকে বেরোতেছে, কী জিনিস এটা আবার? আচ্ছা যাই হোক, চলেন যাই। চলো, টায়ার্ড হয়ে গেছ? আর একটু আছে, ওই ওটুক গেলেই মনে শেষ। হ্যাঁ, ওটুক গেলেই মনে শেষ। আচ্ছা, লরেন আগে যাবে, ঠিক আছে? তো আমার মনে হয় এখান দিয়ে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে। এখান থেকে উঠবেন, উপরটা পুরো ঘুরা, তারপরে ওই যে মানুষগুলো নামতেছে, ওখান দিয়ে আপনারা নিচে নেমে যাবেন। সিঁড়ি দিয়ে ওঠা মোটামুটি শেষ। এখন আমি একটা ওই ফ্লোরে এই ফ্লোর আইসা দেখে আসলে সত্যি মনোমুগ্ধকর। এই 300 বছর আগে যখন ইন্টারনেট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, টেকনোলজি তেমন ছিল না, ওই সময়ে এই জিনিস তারা বানাইলেও কেমনি, কী এক অবস্থা। তো কিছু দূর পর পরে আপনারা এই ধরনের সিকিউরিটি গার্ড দেখতে পাবেন, ওখানে ওই যে কালো পোশাক পরা। যদি কোনো সমস্যা আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন, জানতে পারেন। তো চলেন আরেকটু নিয়ে যাই, আর আপনাদেরকে ফ্লোরটা দেখাই। তো মার্বেল পাথর, এটা আহামরি আর কি। পুরনো যত ঐতিহাসিক স্থান আছে সব জায়গাতেই কম বেশি এই ধরনের মার্বেল পাথর। আর এই ধরনের গ্লাস ফ্লাস যেগুলো, এগুলো তো নতুন বসানো, কারণ ওই আমার গ্লাস আর জগৎ থেকে। তো দেখেন চারদিকে। একটা জিনিস ভালো করছে, এখানে যখন আপনারা আসবেন, ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাবেন, আমি পিপি ধরে আপনাদের, তাহলে এখানে উপরে ওই পিপি দেওয়ার জন্য, টয়লেট আছে। আমি যদি ভুল না করি তাহলে কোনাটার ভিতরে হবে, ওই যেখানটা সব মানুষ আছে, ওখানে সাইনও দেওয়া আছে। আজকে ভিডিওটা করছি হলো মার্চ মাসের 23 তারিখে। যথেষ্ট গরম, মোটেও ঠান্ডা না। জ্যাকেট নিয়ে আসছিলাম, বুঝছেন, জ্যাকেট নিয়ে আসছিলাম, এখন জ্যাকেট ট্যাকেট খুলে দিছি, গরম লাগতেছে প্রচণ্ড। তো এখান থেকে যদি আমি আর ক্যামেরাটা ফ্লিপ করে দিই, এই ঘোড়াটাকে আপনাকে দেখাচ্ছিলাম বারবার রাস্তার ওইখান থেকে। আর আমি এসেছি হলো ওই যে রাস্তাটা আছে না, ওই রাস্তার ওইখান থেকে আমি আসছি। আর সামনে হলো ইটালির ফ্ল্যাগ। তো এই হলো ইটালি দেশ। আর ইটালিতে যতগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে তার মধ্যে এটা হলো একটা, ওই কলেজিয়ামের পরে এটা, যার নাম হলো স্প্যানিশ স্টেপস। যে এখানে সবচেয়ে উঁচু যে ফ্লোরটা আছে, মনে হয় ওখানে ওঠা যায়, কারণ আমি ওখানে লিফট দেখে আসলাম এবং ওর সামনে দেখলাম ছোটোখাটো একটা লাইন। টিকিট কেটে সম্ভবত এটার উপরে উঠতে হয়, যদি আমি ভুল না করে থাকি। তো টিকিট কাইটা লাইন ধরে এটা উপরে ওঠার মতো তেমন কোনো কারণই আমি দেখি না। তো যেখানে আমি মোটামুটি দাঁড়িয়ে আছি এই স্প্যানিশ স্টেপের ছাদের উপর, তো সেখান থেকে
ক্যামেরা যদি আমি আপনাদের জন্য ঘুরিয়ে দিই তাহলে এই নাজারা বুঝছেন, এই দৃশ্যটাই আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই হলো ইটালি রাস্তাঘাট, আর ওইটা হলো ওই বিগ বাস, হিপ হপ বাস ট্যুরিস্টদের জন্য। এখান থেকে যদি দেখেন আপনারা ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন না, এইখান দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ আগে উঠে আসছি। না, আমি মনে এই সিঁড়ি দিয়ে না, আমি অন্য সাইডের সিঁড়ি দিয়ে উঠে আসছি। এটা হলো অন্য সাইডের সিঁড়ি। এই হলো চারদিকের ইটালি রোমের দৃশ্য। বেশিরভাগ বিল্ডিংই এখানে 300-400 বছর পুরনো, 200 বছর নিচে কোনো বিল্ডিংই এখানে নেই। তো যার কারণে ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখাচ্ছে আপনাদেরকে ইয়েলো কালারে, বিল্ডিংগুলোর ডিজাইন মোটামুটি একই ধরনের। এর কারণ হলো একই সময়কালে এই বিল্ডিংগুলো নির্মাণ করা। তো যার ফলে যারা বিল্ডার ছিল সেই রোমান ধাঁচে, রোমান স্টাইলে এই বিল্ডিংগুলো তারা বানিয়েছে। ছাদের ডিজাইন, দেয়ালের ডিজাইন, প্লাস ওই বিল্ডিংয়ের উপর একটা ওই যে গম্বুজ বানানো, ওই যে দেখতে পাচ্ছেন একটা করে গম্বুজ আছে, মোটামুটি প্রায় সেমই সব বিল্ডিংয়ে। যে কারণে আপনি অনুমান করতে পারেন এটা মোটামুটি সবগুলো একই সময়কালে, সেই 1700-1800 সালে। 1900 শতকের পরে মানে একটাও নাই, কারণ তখন টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। তো এখন ঘুরতে ঘুরতে আমি এখানে আসছি, জানি না কোথায় আসছি, কারণ সবাই আসতেছে, আমিও আসছি, তাই সেইখানে দেখলাম। তো ভিতরে টয়লেটও আছে, যদি কারোর পিপিটিপি দেওয়ার প্রয়োজন হয় তো চাইলে আপনারা এখানে আসতে পারেন, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখানে লেখা আছে উসিতা। আচ্ছা, এটা দেখা যাচ্ছে এক্সিট থেকে। আমি কি বেরোয় যাচ্ছি কিনা তা জানি না, দেখি আরেকটু যাই আপনাদেরকে নিয়ে সামনে। যেখানেই যাবেন না কেন এখানে ট্যুরিস্ট আর ট্যুরিস্ট। তো এখন একটা ওই মনে হয় আমাকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে, ওইখানকে এক্সিবিশন হল আছে, আমি জানি না সেখানে কী দেখার আছে। তো যাচ্ছি আপনাদেরকে নিয়ে, ক্যামেরাটা আমি ধরে রাখি, আপনারা দেখেন। আর ভিডিওটা করছি হলো আমি স্প্যানিশ স্টেপ রোম থেকে। তো চলেন আর একটু যাই সাথে গেলে আপনাদের। আচ্ছা, এখানে তো কঠিন লাইন, আমি জানি না লাইন কী কারণে। ওখানে আরেকটা মূর্তি আছে। এখানে যতগুলো মূর্তি আপনারা দেবেন কত বেশি উল্লঙ্গ বুঝছেন, খালি গায়ে না, এটা বেশিরভাগ মূর্তি এই অবস্থা। তো চলেন আরেকটু ঘুরি, যাই নিয়ে সামনে কি আছে। ওই যে ওখানে ঘোড়াল একটা মূর্তি আছে, ওখানে সামনে দেখায় আপনাদেরকে। এই যে ঘোড়াল আর একটা মূর্তি আছে ওখানে, ওইটার কী দেখুন দাঁড়ায়। তো ভাই, এটাই ছিল আমার স্প্যানিশ স্টেপের উপর করা ভিডিও। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে ছিলেন এবং স্প্যানিশ স্টেপসের এই ভিডিওটা দেখলেন, ওই যে পিছনে স্প্যানিশ স্টেপ। এখন তো আমরা বের হয়ে যাচ্ছি। সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।